বাড়ি বাড়ি ঘরে ঘরে আপনার বাড়ি বাড়ি নিয়ে আসতেছে, বলতেছে এইটা হলো ফ্যামিলি কার্ড। কথা কয় না রে, এটা ফ্যামিলি কার্ড। এই কার্ডটা যদি নেন তাহলে উপকার কি? আপনি ঘরে বসে থাকবেন আর আপনার ঘরে বসে থেকে মোবাইলে টাকা ঢুকে যাবে। পরিবারে যত যা প্রয়োজন আর কিছু করতে হবে না, টাকা ঢুকে যাবে। আল্লাহ বলে লোভ দেবে, লালসা দেবে। এইটা হলো তোমাদের জন্য কৃষি কার্ড। তোমার জমিতে যত সার লাগবে, পানি লাগবে, তোমার জমিতে সার কীটনাশক যা লাগবে পরিমাণ তোমাকে বলতেও হবে না, সব ডাটা সংগ্রহ করে তোমার ঘরে ঘরে পৌঁছায় দেবে। এমন লোভ লালসা বাংলার জমিনে আছে না নাই? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ বললেন, নবী গো তামাম জাতিকে জানায় দেন, আমায় আল্লাহকে রব বলে মেনে নিয়ে যারা এটার প্রতি অটল থাকবে, কোনো লোভ লালসায় পড়ে না, কোনো দুনিয়ার স্বার্থে পড়বে না, শেষ পর্যন্ত অটল থাকবে, এদেরকে আপনি বলে দেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার বলতে খারাপ লাগে? প্রকৃত মুমিন তো তারাই, সাচ্চা মুমিন তো তারাই যেই সমস্ত মুমিনদের সামনে, যাদের সামনে কোরআনের আয়াত যদি তিলাওয়াত হয়, তাদের সামনে কোরআনের আয়াত যদি তিলাওয়াত হয় আর আল্লাহর নামে জিকির যদি হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের আলোচনা যদি হয়, আল্লাহর জিকির যদি হয়, জিকির মানে হলো আমার আল্লাহর কোরআন। তাফসিরের ভেতরে এসেছেন জিকির, কোরআনের যতগুলো নাম তার ভেতরে একটি নাম হলো জিকির। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি কোরআনের নাম কি? জিকির। আমরা মনে করি খালি জিকির করা, আল্লাহ আল্লাহর জিকির করা, নবী ইসবাতের জিকির করা, এইটা বুঝি খালি জিকির। তার মানে আমরা জিকিরের বিরোধী নয়। আল্লাহর নামে জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির করবেন, এইটাতে কোনো আপত্তি নেই। কিন্তু কোরআনের নাম হলো একটি নাম, হলো কোরআনের নাম, সেইটা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাম হলো জিকির। এই জিকির যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, যারা মুমিন, যারা ইমানদার, যারা দিনদার, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা তরুতাজা হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের সামনে যদি কোরআনের আলোচনা করেন, কোরআন যদি তিলাওয়াত করেন, তাদের অন্তরটা তরুতাজা হয়ে যায়। এইটা আমি কোরবান হুজুরের কথা না, আমার আল্লাহর কথা। আরো জোরে, আরো জোরে, আমার আল্লাহর কথা। শুধু তাই নয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন এই কোরআনের আলোচনা হয়, ওয়াজাদাতুহু ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। শুধু ঈমানটা বৃদ্ধি পায় না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদের ঈমান শুধু বৃদ্ধি পায় না, ঈমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ হলো এই সমস্ত ঈমানদাররা একমাত্র আমার আল্লাহর প্রতি ভরসা রাখে। ঈমানদারেরা তাওয়াক্কুল করে কার উপরে? আরো জোরে,
ইমানদাররা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, কেবলমাত্র ভরসা রাখে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো প্রতি কারো উপরে ভরসা রাখে না, কারো প্রতি তাওয়াক্কুল করে না, কারো কাছে সাহায্য চায় না, দুনিয়ার কোনো নেতার কাছে সাহায্য চায় না। সাহায্য যদি চাইতে হয়, সাহায্য কেবলমাত্র চাবে কার কাছে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? সাহায্য যদি চাইতে হয় তাহলে চাবেন কার কাছে? যিনি দিতে পারেন তার কাছে চাইতে হবে। আন্দাজে এক জায়গায় যদি চান, যিনি দিতে পারে না তার কাছে চাইছেন, তাহলে চাওয়ার পরে আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে? ফকির এসে যদি আপনার বাড়িতে ভিক্ষা চায় আর আপনি যদি বলে যাও হবে না, তাহলে বলেন তো ওকে খারাপ লাগে না ভালো লাগে? ওর মনটা খুশি না বেজার? দুনিয়ার কারো কাছে চাইবেন, তার মনটা খারাপ হয়ে যায়, রাগ করে বেজার হয়ে যায়। আর আমার আল্লাহর ধর্ম হলো, যদি তামাম পৃথিবীর গোলামেরা যদি চায়, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? তাহলে চাবেন কার কাছে? এই জন্য আমার আল্লাহ বলছেন, সাচ্চা ইমানদার, সাচ্চা মুমিন তো তারাই যাদের কাছে, যাদের সামনে কোরআন যদি তিলাওয়াত হয় আর যদি কোরআনের আলোচনা হয়, আমার জিকির যদি হয়, তাদের অন্তরটা তরুতাজা হয়ে যায়, কলবটা তরুতাজা হয়ে যায়। আর কেবলমাত্র তারা আমি আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে না, কারো প্রতি ভরসা করে না। একমাত্র ইমানদার মুমিন মুত্তাকি যারা, তারা সাহায্য চায় কার প্রতি? আল্লাহর কাছে। এটা হলো ইমানদারের কাজ, ইমানদার। আর যারা বাবা পটকা ফোটানোর জায়গা নেই, যাও ওদিকে যাও, না হলে এখানে বসো, আলোচনা শোনো, চুপচাপে বসো। বন্দুক ভালোই কিনছো, চুপচাপে বসো। আর কিছু কেনার জায়গা জিনিস ছিল না, বন্দুক কিনছো, চুপ করে বসো। কোরআনের আলোচনা শুনলে ইমানদারের ইমান বৃদ্ধি পেয়ে যায়, মুমিনের ইমান বৃদ্ধি পেয়ে যায়। আর কাফেরদের অন্তরে জ্বালা পোড়া বাড়ে না কমে? খালি তিনজন কয় বাড়ে না কমে? বাড়ে। তাদের মাথা গরম হয়ে যায়। নবী মসজিদে নবাবিতে, যারা হাজির সাহেব আছেন খেয়াল করেন, মসজিদে নবাবি দেখে এসেছেন, মসজিদে নবাবিতে নবী কোরআনের ওয়াজ করে, কোরআনের বয়ান করে, তালিম দেয়। হাজার হাজার সাহাবীরা বসে শোনে। দিন যত যায়, যত সময় পেরিয়ে যায়, মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আস্তে আস্তে করে সাহাবীর সংখ্যা বেড়ে যায়। ওই যে আবু জেহেল আর আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ওদের মাথা যত দিন চলে যায়, মুসলমানের সংখ্যা যত বাড়ে, সাহাবীর সংখ্যা যত বাড়ে, ওই কাফের বেঈমানের মাথা তত গরম না ঠান্ডা হয়? আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, আপনার বাংলাদেশের দিকে তাকান, ন্যায় ইনসাফ কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের জন্য যখন মানুষ কোরআনের পথে ছুটছে, সত্যবাদীদের পক্ষে ছুটতেছে, ন্যায় ইনসাফের পক্ষে হাজার হাজার মানুষ যখন দলে দলে আসতেছে, এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীদের মাথা তখন গরম হয়ে গেছে। আরো চিল্লায় বলা লাগবে ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। মাথা গরম। ধরুন নদওয়ার বৈঠক বসে গেল, ওরা চিন্তা করলো নবীর সাহাবী বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়ে, তাহলে কি করা যায়? ব্যবস্থা একটা নেওয়া লাগবে। কি করা যেতে পারে? প্রথম পর্যায়ে ওরা আইন করলো, নিয়ম করলেন। ওই কাফেরেরা কি নিয়ম করলেন? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা আমার আল্লাহ তাআলা সে কোরআনের ভেতরে রেকর্ড করে রেখেছেন। একটু বলা যায় না কি মারহাবা? একটু বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনে, ওই কাফেররা যে বলছেন সেইটা কোরআনে রেকর্ড করেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا
ওই কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কেউ ওই কোরআন শুনতে যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো কারা বলে? কাফেররা, আরো জোরে। ওই কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবান থেকে তোমরা ওই কোরআন কেউ শুনতে যাবে না। ওই কোরআন শুনতে চাও তো দূরের কথা, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি পারো যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মাজলিস হয়, জিকিরের মাজলিস হয়, যদি পারো হট্টগোল বাজায়া গন্ডগোল বাজায়া সেখানে এমন আওয়াজ তুলে দাও যাতে কোরআনের কথা মানুষ সঠিকভাবে বুঝতে না পারে। আরে যাওয়া তো দূরের কথা, এমন হট্টগোল বাজাও, গন্ডগোল বাজাও যেখানে মানুষ, সেখানে যাতে কেউ কোরআনের আওয়াজ শুনতে না পারে। আর যদি তোমাদের হাতে ক্ষমতা থাকে, 15 থেকে 16 বৎসর জালিমদের হাতে ক্ষমতা ছিল কি ছিল না? কথা কয় না? জালিমদের হাতে ক্ষমতাই ছিল, ওই স্বৈরাচাররা ক্ষমতাই ছিল। যদি তোমাদের ক্ষমতা থাকে, ক্ষমতার মসনদে যদি তোমরা বসে থাকো, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, আর এই ক্ষমতাটা কাজে লাগায়া যেখানে কোরআনের মাহফিল হয় 144 দ্বারা আইন জারি করে দাও যাতে সেখানে কোরআনের মাহফিল করতেই না পারে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? কোরআনের মাহফিল করতে পারবে না, গান বাজনা করবে কোনো অনুমতি লাগে না, কনসার্ট করবে কোনো অনুমতি লাগে না, কোরআনের মাহফিল করবে অনুমতি লাগে। আর এই অনুমতি নিতে গিয়ে আপনার কাহালু থানায় যাইতে কমপক্ষে 4 জোড়া স্যান্ডেল চলে যায়। কথা কয় না? আবার ঝুল উঠেছে, কেউ বলে 11 তারিখ থেকে মাহফিল হবে না, কেউ বলে 25 তারিখ হবে না। ওই জালেম সরকার, জালেম স্বৈরাচাররা বলে গিয়েছেন কোরআনের মাহফিল করতে পারবে না, যদি করো অনুমতি লাগবে। আর আমার দেশের নব্য স্বৈরাচার যারা হতে চায়, ক্ষমতার মস্তদে বসতে চায়, এই নব্য জাহেলেরা কোরআনের মাহফিল সামনে হবে না এইটা শুনে খিলখিল করে হাসে। কথা কয় না রে? কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে, তুমি মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তুমি কেন হাসো? তোমার তো হাসার কথা না। কথা কয় না? কোরআনের মাহফিল বন্ধ হবে এইটা শুনে যদি তুমি হাসো, তাহলে বুঝতে হবে তোমার শরীরের মধ্যে যে রক্ত, এই রক্ত পরীক্ষা করা দরকার। এইটা মুসলমানের রক্ত নয়, এইটা হলো কাফের বেঈমানের রক্ত। কোরআনের মাহফিল বন্ধ হবে এইটা শুনে মুসলমান আফসোস করবে, আহারে কোরআন থেকে বঞ্চিত হয়ে যাব, আমার আল্লাহর কালাম থেকে বঞ্চিত হয়ে যাব। তোমার রব তোলা দরকার, আন্দোলন করা দরকার। দেশে নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু সেইটার কারণে কেন কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? আমার দেশের এক শ্রেণীর লোকেরা কোরআনের মাহফিল বন্ধ হোক এইটাই বারবার করে চায়। খালি কয় হুজুর এখন ক্যাঙ্কা হবে না। কি হুজুর ক্যাঙ্কা হবে না? কয় কি হবে? কয় এখন মাহফিল সব বন্ধ হয়ে যাবে। কয় শোভা কয়টা লেছেন, টাকা ফেরত দেন। ক্যা? কয় মাহফিল বন্ধ হয়ে যাবে। আচ্ছা বন্ধ হয়ে যাক। তো বন্ধ হয়ে গেলে আপনাদের কামও সারা। ক্যা? কয় আপনারা ওয়াজ করে যায় ভোট চান। কি কয় রে? কথা কয় না রে? তার মানে কোরআনের আলোচনা করলে ওদের বিরুদ্ধে চলে যায়, যার কারণে কোরআনের মাহফিল হইলে ওরা খিলখিল করে হাসে। তার মানে এইটা আবু জেহেলের খালাতো ভাই। কথা কয় না? আবু জেহেল কোরআনের আলোচনা বন্ধ করার জন্য কাফের বেঈমান স্বৈরাচার, ওই স্বৈরাচার আবু জেহেল, আবুল আহাব বলে কেউ কোরআনের আওয়াজ শুনতে যাবে না, বরং যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল লাগাইয়া কইটা আলোচনা বন্ধ করে দাও।
অথবা ক্ষমতা যদি থাকে সেখানে আইন করে বন্ধ করে দাও। আর আজকে কোরআনের আলোচনা বন্ধ হইলে খুশি হয়, তার মানে বোঝা যায় এ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দুই ধরনের উম্মাত এরা দুনিয়াতে থাকবে। একটা হলো আখির জামানার নবীর উম্মাত, আর একটা হলো আবু জেহেল আর আবু লাহাবের উম্মাত। উম্মাত কয় ধরনের? কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে গোটা সমাজের দিকে তাকান, হাজার হাজার নবীর উম্মাতেরা আছে না নাই? আবার হাজার হাজার আবু জেহেলের উম্মাতও আছে না নাই? নবীর উম্মাতেরা আমার আল্লাহর কোরআনকে, আমার আল্লাহর কোরআনের সমাজ গড়ানোর জন্য জান আর মাল দিয়ে প্রচেষ্টা করে। আর যারা আবু জেহেলের উম্মাত, ওরা নেতার আদর্শ কায়েম করতে চায়। ওরা বলে আমরা অমুক নেতার আদর্শ সৈনিক, আমরা অমুক নেতার আদর্শ কায়েম করতে চাই। আর যারা কোরআনের সৈনিক, ওরা কোনো নেতার গুণগান গায় না। ওরা বলে আমার আল্লাহর কোরআন, আল্লাহর বিধান আর নবীর আদর্শ আমরা পার্লামেন্টে কায়েম করতে চাই। কি মুসলমান? তাহলে নবীর উম্মাত চেনা যায় কি যায় না? কথা কয় না? নবীর উম্মাত চেনা যায় কি যায় না? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত, 30-31। সূরা হামিম আস-সাজদা কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে 41 নম্বর সূরা। এই সূরার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভেতরে আল্লাহ পাক কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন। সময় যেহেতু সংক্ষেপ, এজন্য আমি ভূমিকা করব না, খুব লম্বা করতে যাব না। এই অল্প সময়ের মধ্যে আমি বলছি তো আপনাদের সামনে 1 ঘন্টা কথা বলবো, আলোচনা করব সরাসরি কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন এবং নবীর আদর্শ মোতাবেক, আদর্শ থেকে আমি আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলা যায় না আমিন? জি। সূরা হামিম আস-সাজদা এই আয়াতের ভেতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কত সুন্দর করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ আমাদের কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে, ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে শুধু ভরে আসে তাই। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে শুধু ভরে আসে তাই। পকপকালির গানে শুধু তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা কন। তাহলে আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা, যারা বলে, ইন্নাল্লাযীনা যারা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর এইটা বলার পরে সেইটার উপরে তারা ইস্তেকামাত থাকে। আল্লাহ আমার রব, এই কথা বলার সাথে সাথে আপনার প্রতি জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। আল্লাহ বলে নবী গো, ক্বালু রাব্বুনা আল্লাহ, ওরা বলবে আমার আল্লাহ আমার রব। আমাকে রব বলে মেনে নেওয়ার পরে
তাদের প্রতি নির্যাতন আসবে, জুলুম আসবে, বালা মুসিবত দিয়ে তাদেরকে ঘিরে নেবে, তাদেরকে তারা মামলা দিয়ে দেবে। হয়েছিল কিনা? কথা কয় না। তাদেরকে মামলা দিয়ে দেবে, তাদেরকে জেলখানায় ভরায় দেবে। তাদের ক্ষমতার কারণে নিজেদের মতো আইন করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবে। আবার আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই, এখন আমরা সেই সময় 15 থেকে 16 বৎসর দেখলাম যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের হক কথা বলার কারণে তাদেরকে মামলা দিয়ে জেলখানায় দিয়ে দেয়, আর আইন করে নিজের মতো আইন করে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর এখন আমরা বর্তমানে বাংলাদেশে আবার আওয়াজ শুনতে পাচ্ছি, হুজুর বেশি লাফালাফি করো না, যদি একটা বার আমরা খালি সামনে ক্ষমতায় যাই। শুধু যাই নাই, আমরা তো ক্ষমতায় বসে আছি, সেদিন কিন্তু বুঝতে পারবে ঠেলা। তার মানে জালেম স্বৈরাচার যা বলে গিয়েছেন ওই কণ্ঠের সাথে তাল মিলাইয়া মিলাইয়া বলে, এমন নব্য স্বৈরাচার আপনাদের এলাকায় আছে না নাই? কথা কয় না রে। তার মানে তাল মিলাইয়া বলে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, সরাসরি কোরআন থেকে বলছি। কিসের আলোচনা? কোরআন। কোন সাংঘর্ষিক হলে আমার সাথে কথা বলবেন, যদি প্রমাণ চান কোরআন খুলে দেখবেন। সুম্মাস্তাকামু, এইটার প্রতি যারা ইস্তেকামাত থাকবে, জুলুম অত্যাচার আসবে, বালা মুসিবত আসবে, তারপরেও আমার কোরআন থেকে দূরে সরে চলে যাবে না। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে আল্লাহর পথ থেকে যাবে না। সত্যিকার ইমানদার যত জুলুম অত্যাচার বালা মুসিবত আসুক না কেন, আমার আল্লাহর পথ ছেড়ে শয়তানদের পথে কখনো যেতে, আরো জোরে, কখনো যেতে পারে না। অতীতেও যায় নাই, বর্তমানেও যায় নাই, ভবিষ্যতেও যাবে। ফাঁসির কাস্টে ঝুলা শহীদ হয়েছেন, তথাপি জাহেল জালেমদের কাছে কখনো ইমানদাররা মাথা নত করে না। যিনি এ দেশে শুধু নয়, तमाम पृथिवीर 50টি দেশে তাফসীর করেছেন বিশ্ব নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। সাইদি রাহিমাহুল্লাহ 50টি বছর तमाम পৃথিবীতে তাফসীর করেছেন। তাফসীর করার পরে জালেমেরা স্বৈরাচারেরা তাকে অন্যায়ভাবে জেলখানায় রেখেছেন, 1 নয় 2 নয় 13টি বছর। চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন, শাহাদাত বরণ করাইছেন। এই জালেম স্বৈরাচাররা বলেছেন আল্লামা সাইদি হুজুর হার্ট অ্যাটাক করেছেন। গোটা পৃথিবীর মানুষ দেখেছেন হুজুর যখন অ্যাম্বুলেন্স থেকে তাকে ষড়যন্ত্র করে নিয়ে যাওয়া হয়, হসপিটালের সামনে দাঁড়ায়া কি সুন্দর একটা হাসি দিয়ে সালাম দিয়েছে। গোটা পৃথিবীর ইন্টারনেটে ভাসে মুসলমান কি হাসি দিয়ে সালাম দিয়ে গেলেন। পৃথিবীর কোনো ডাক্তার আজ পর্যন্ত বলতে পারে নাই যিনি হার্ট অ্যাটাক করেছেন, হার্ট অ্যাটাক করনেওয়ালা রুগী হাসি মুখে সালাম দিতে পারে, এমন নজির মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত পাওয়া যায় না। তার মানে তিনি কি হার্ট অ্যাটাক করেছেন? ষড়যন্ত্র করে তাকে জেল হসপিটালে নেওয়া হলো, ইনজেকশন চালায় তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। তথাপি বিশ্ব নন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর জালেমদের কাছে মাথা নত করে না। রক্ত দিয়েছেন আলেম ওলামারা, রক্ত দিয়েছেন ন্যায় ইনসাফ যারা কায়েম করতে চায় তারা। 16টা বৎসর আলেম ওলামারা দেব ঘরে থাকতে পারে নাই। যারা হক্কানি আলেম ওলামা 16টা বৎসর তারা বিবির কাছে
ঠিক মতো সময় দিতে পারে নাই, সন্তানদের কাছে সময় দিতে পারে নাই। রাজপথে আন্দোলন করেছেন, জালেমের সাথে সংগ্রাম করেছেন, লড়াই সংগ্রাম করে ন্যায় ইনসাফ কায়েম করতে চায়। ন্যায় ইনসাফের পক্ষের এক শ্রেণীর তরুণ যুবকদের আন্দোলনের রক্তের বিনিময় গত বৎসরের আগস্টের 5 তারিখে আমার আপনার দেশ থেকে জালেম স্বৈরাচারকে আমার আল্লাহ পাঠায় বিদায় করে দিয়েছেন। সেই সময় কোনো নেতা খুঁজে পাওয়া যায় নাই। আজকে নেতার অভাব নেই। আজকে আপনারা আমার দেশে এলাকায় এসে বলে, এত গলাবাজি করে হুজুররা কোরআন কায়েম করতে চায়, কোন জায়গায় ছিল তাদের অবদান কি? ওরে মুসলমানের নেতা, তোমার অবদান নেই। যারা কোরআন কায়েম করতে চায়, কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, তাদের ক্ষমা আন্দোলনের বিনিময়, তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় তোমার মতো নেতা ওই এন্দুরের খন্দুক থেকে বের হতে পেরেছে। তুমি তো এন্দুরের গুহায় ঢুকেছিলে, মাথা ঢুকায় দিয়ে পাছা বের করে রেখেছিলে, কথা কন। আর আজকে বড় বড় গপ্প মারো, বড় বড় গলাবাজি করো। কোরআনের যারা পক্ষের শক্তি, তাদের সাথে লড়াই, তাদের সাথে পাল্লা দিতে চাও। তাদের সাথে পাল্লা দিতে গেলে তোমার আদর্শ আগে পরিবর্তন করা লাগবে। তারা হলো কোরআনের পক্ষের শক্তি, তারা হলো নবীর আদর্শ কায়েম করতে চায়। তারা কোনো চাঁদাবাজি করে, তারা কোনো চাঁদাবাজি করে না, তারা কোনো গলাবাজি করে না, ওরা দখলবাজি করে না, সন্ত্রাসী করে না। আর তুমি চাঁদাবাজি করো, তোমরা গলাবাজি করো, তোমরা বালু বেচে খাও, মাটি বিক্রি করে খাও। যেই না স্বৈরাচার জালেম বিদায় হয়ে গেল, আমার দেশের এক শ্রেণীর নব্য স্বৈরাচারেরা সাথে সাথে যত কলকারখানা ফ্যাক্টরি সব জায়গায় গিয়ে তারা দখল করলো। তার মানে একরা স্বৈরাচার জালেমরা বিদায় হয়ে গেল, আর এক জালেম স্বৈরাচাররা গিয়ে দখল করলো। আজ পর্যন্ত একটা নজির দেখাও, একটা প্রমাণ দেখাও, কোন আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী, কোরআনের কোন সৈনিক কোন জায়গায় গিয়ে কোনো কলকারখানা দখল করেছে এমন প্রমাণ বাংলার জমিনে একটাও দেখাইতে পারবে না। তার মানে ওরা চাঁদাবাজি করে না। আমার আল্লাহ বলেন, নবী গো, ও নবী, তাম জাতির জানায় দেন সুম্মাস্তাকামু, এরপরে তারা ইস্তেকামাত থাকবে। ওরা ওইটা আমি আল্লাহ যে রব, এইটার প্রতি তারা ইস্তেকামাত থাকবে, অটল থাকবে। অটল যদি থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর আমি আল্লাহ তাআলা তাদের প্রতি আমার আসমান থেকে আমি ফেরেশতা নাজিল করে দে। আমার ওই ফেরেশতারা গিয়ে ওই কোরআনের পক্ষে যারা থাকবে, আমার কোরআনের পক্ষে যারা থাকে, আমার নবীর আদর্শের পক্ষে যারা থাকবে, আমার ফেরেশতা নাজিল করার পরে আমার পক্ষ থেকে যে ফেরেশতা নাজিল হয়, ওই ফেরেশতারা তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের হুন্ডার বহর না থাকতে পারে, তোমাদের কোনো ভয় নেই। আমার দেশে, আপনার দেশে, আপনার এলাকায় এমন নেতা আছে, নেতা যদি আসে 50টা হুন্ডার বহর আসে, এমন নেতা আপনার কাহালু এলাকায় আছে না নাই? নেতা যদি পেশাব করতে যায় 30টা কর্মী চতুর্দিকে ঘিরে থাকে। আমি চিন্তা করি নেতা চেন খুলবে কেমনে? কথা কয় না রে, কথা বলেন না কেন? একটা কথা বানায় বলবো না, বাস্তবতার সমাজের সাথে মিলায় নেবেন। কোরআনের আলোচনা বলছি, কোনো গালগপ্প নেই, কোরআনের সাথে বাস্তবতা চিত্র মিলায় দেওয়া হবে। যদি মন চায় আপনি কোরআনের পক্ষে থাকবেন, ইয়াহদিল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেবেন। আপনার কপালে যদি হেদায়েত না থাকে,
আমার মতো হাজার হুজুর দিয়ে ওয়াজ করে হেদায়েত করতে পারবে না, পারবে না, পারবে না। রাগ করতেছেন? আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আমার আল্লাহ যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে পূর্বেই দিয়েছেন। তার মানে যদি বলতে পারো আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে যদি সুম্মাস্তাকামু, সেইটার প্রতি ইস্তেকামাত থাকতে পারো, কোরআন সুন্নাহর পথে যদি অটল থাকো, কোনো লাভ লালসায় যদি পড়ে না যাও, কোনো দুনিয়ার স্বার্থে যদি পড়ে না যাও, তাহলে আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দে। আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন, কোরআন সুন্নাহর পথে আসতে চাচ্ছেন, আপনাকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেবে। অনেক লোভ, এ পাবেন তা পাবেন, বিভিন্ন ধরনের লোভ দেবে। এটা আল্লাহর কথা। যদি কোনো লোভে পড়ে না যাও, লোভে পড়ে যদি তোমরা ছিটকে না যাও, চটকে না যাও, এমন লোভ লালসা আমার আপনার দেশে আসে কি আসে না? কথা কয় না? বাড়ি বাড়ি ঘরে ঘরে আপনার বাড়ি বাড়ি নিয়ে আসতেছে, বলতেছে এইটা হলো ফ্যামিলি কার্ড। কথা কয় না রে? এটা ফ্যামিলি কার্ড। এই কার্ডটা যদি নেন তাহলে উপকার কি? আপনি ঘরে বসে থাকবেন, আর আপনার ঘরে বসে থেকে মোবাইলে টাকা ঢুকে যাবে, পরিবারে যত যা প্রয়োজন আর কিছু করতে হবে না, টাকা ঢুকে যাবে। আল্লাহ বলে লোভ দেবে, লালসা দেবে, এইটা হলো তোমাদের জন্য কৃষি কার্ড। তোমার জমিতে যত সার লাগবে, পানি লাগবে, তোমার জমিতে সার কীটনাশক যা লাগবে পরিমাণ তোমাকে বলতেও হবে না, সব ডাটা সংগ্রহ করে তোমার ঘরে ঘরে পৌঁছায় দেবে। এমন লোভ লালসা বাংলার জমিনে আছে না নাই? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ বললেন, নবী গো, তামাম জাতিকে জানায় দেন, আমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে যারা এটার প্রতি অটল থাকবে, কোনো লোভ লালসায় পড়ে না, কোনো দুনিয়ার স্বার্থে পড়বে না, শেষ পর্যন্ত অটল থাকবে, এদেরকে আপনি বলে দেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতা নাজিল হওয়ার পরে এই ফেরেশতারা আপনাকে আমাকে কি বলতে থাকে? এই যে আল্লাহ তাআলা ফেরেশতা এসে বলতেছেন, তোমরা তোমাদের জন্য ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা পূর্বেই অনেক আগেই তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর পথে যদি থাকেন, কোরআনের পথে যদি থাকেন, নবীর আদর্শের পক্ষে যদি থাকেন, নবীর তরিকা যদি মানেন, তাহলে জান্নাতের পুরস্কার ঘোষণা, জান্নাতের ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলেন। এই জান্নাত কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআনওয়ালাদের পক্ষে যদি থাকেন, নবীর আদর্শের পক্ষে যদি থাকেন, তাহলে জান্নাত আপনাকে দেবেন। এ ঘোষণা কোনো দলের না আল্লাহর। চিৎকার মেরে বলেন দলের না আল্লাহর। কিন্তু আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে জামাতে ইসলাম বেহেশতের টিকিট বিক্রি করেছে। নাউজুবিল্লাহ কয় না রে? কথা কয় না নাউজুবিল্লাহ? কোরআন, জান্নাত কোরআনের পক্ষে যদি থাকেন, ন্যায় ইনসাফের পক্ষে যদি থাকো, সাদাবাজদের বিপক্ষে যদি যাও, সন্ত্রাসের বিপক্ষে যদি থাকো, জান্নাত দেবেন ঘোষণা করেছেন তিনি কে? এটা কি জামাত ইসলামের ঘোষণা, আল্লাহর ঘোষণা? তা আর সারা দেশে অপপ্রচার চালায় যে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। আমাদেরকে অনেকেই বলে, হুজুর তো জান্নাতের টিকিট বলে আপনারা দিচ্ছেন। আমি সাথে সাথে বলি যে ভাই, এক একটা পাইছেন কি? কথা কয় না রে? তো কয় না পাইনি। তো তাহলে এই সুযোগটা হারাচ্ছেন কেন? আমরা বলি বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, আমরা
জান্নাতের পথ দেখায় দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন পথে গেলে, এই যে আসার পথ থেকে চিল্লান শুরু করেছি, কোন পথে গেলে আপনি জান্নাত পাবেন সেই পথ আপনাকে আমরা দেখায় দেই। আপনি জান্নাতের পথে আমরা দেখায় দেই। আপনি যদি জান্নাতের পথে পা বাড়ান আর এই পা বাড়াতে পথ চলতে থাকবেন, এক সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেবেন। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা জান্নাতের টিকিট দেই না, জান্নাতের পথ দেখায় দেই। জান্নাতের পথ আমরা দেখায় দেই। কোরআন সুন্নাহর পথে যদি আসো আর যদি অটল থাকো তাহলে জান্নাত দেবেন। ঘোষণাটা কার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, এই কথা গোটা সমাজে গোটা পৃথিবীতে অপপ্রচার। তার মানে আল্লাহ বললেন অটল থাকতে হবে। এই কারণে তোমাদের ষড়যন্ত্র পরে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, বালা আসবে, মুসিবত আসবে, সব বিলীন করে দিয়ে তোমাদেরকে টিকে থাকতে হবে আমার পথে, আমার কোরআনের পথে, আমার নবীর আদর্শ পথে। যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নেই। ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুম আলাউনা, তোমরাই বিজয় লাভ করতে পারবে, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। তাহলে শর্ত হলো আমাকে আপনাকে মুমিন হওয়া লাগবে। যদি মুমিন হতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিজয় হবে। যত বিরোধিতা করুক আর যত চক্রান্ত করুক কোনো কাম হবে না। চাপাবাজি দিয়ে কাম হবে না, গলাবাজি দিয়ে কাম হবে না। এদেশের জনগণ, দেশের জাতিরা তাদেরকে চিনে ফেলেছে যে দেশে তারা কোরআনের পথে যারা থাকে, নবীর আদর্শ কোরআন সুন্নাহ যারা এদেশের পার্লামেন্টে নিয়ে যেতে চায়, সংসদে নিয়ে যেতে চায়, সেই সমস্ত লোকেরা কোনো চাঁদাবাজি করে না। কথা কয় না? আপনার এলাকায় যারা কোরআনের আন্দোলন করে, কোরআন সুন্নাহ সংসদে নিয়ে যেতে চায়, তারা এ পর্যন্ত কোনো জায়গায় চাঁদাবাজি করেছে প্রমাণ আছে? কথা কয় না? কোনো চাঁদাবাজি করে, কোনো সন্ত্রাসী করে? কোনো চাঁদাবাজি নেই, সন্ত্রাসী নেই। এই কারণে আমার দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী যারা, তারা এদেশের ন্যায় ইনসাফ কল্যাণমুখীর পক্ষে যারা, তাদেরকে রায় দিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামের বিজয় হয়েছে। বলেন মারহাবা। সব বিশ্ববিদ্যালয় কোনো লাকাম হয় নাই। যত বড় গল্প মারুক আর যত বড় নেতাগিরি দেখা, বিশ্ববিদ্যালয়ে কাম হয় না। এদেশের নিজেরা বলে আমরা অনেক বড় দল, সেই দলের প্রধান এখন দেশে আসছে। উনি নিজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেছেন ছাত্র সংসদে নির্বাচনে যাওয়ার পরেও অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, এ কায়দা ও কায়দা, বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে 2 দিন লাগাইছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে এত দেরি হয় কেন? বলতেছে বিভিন্ন সমস্যা, মেশিনের সমস্যা, সার্ভারের সমস্যা। মেশিনের কি সমস্যা? বলতেছে এই মেশিন যেখানে উৎপাদন হয়েছে, প্রোডাক্ট আসছে, এটা হলো জামাতের পক্ষ থেকে, জামাতের প্রোডাক্ট থেকে আসছে। কথা কয় না রে? ওই যে রানা প্লাজা ঢাকায় যখন ধসে পড়ল, সেই সময় সাংবাদিকদের সামনে জালেম সরকারের নেতারা বলেছিলেন যে রানা প্লাজা ধসে যাওয়ার কারণ হলো ওদের ধারণা জামাত শিবিরের লোকেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর আজকেও আমরা এরকম শুনতেছি যে বলতেছে যে জামাতের মানে পক্ষ থেকে মেশিনটা যেখানে তৈরি হয়েছে সেখান থেকে আসছে, তাই ব্যালট গুনতে সময় লাগছে। তার মানে প্রচেষ্টা করেছেন নিজেদের মতো করার, কিন্তু বাস্তবে কাজ। কথা কন? ঢাকা ভার্সিটির দিকে তাকান, জাহাঙ্গীরনগর ভার্সিটির দিকে তাকান, চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে তাকান,
রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভার্সিটির দিকে তাকান। এ পর্যন্ত 5টা ভার্সিটি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গায় ইসলামের আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। তার মানে প্রমাণ পাওয়া যায় এদেশের জনগণ এখন সচেতন। যতই আপনি ফ্যামিলি কার্ড দেন আর যত কৃষি কার্ড দেন, এইটাতে মানুষ কান দেবে না। এদেশের জনগণ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আগামীতে ইসলামের পক্ষে রায় দিয়ে দেবে। নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে রায় দিয়ে দেবে। তোমাদের মতো চাঁদাবাজের আর খাওয়া নেই। কারণ বাঁচতে যদি চাও কোরআনের পক্ষে আসতে হবে। কোরআন ছাড়া এই জমিনে আর কোনো খাওয়া নেই। যা তোমরা খাইতে পারতেছো ওই কোরআনওয়ালাদের জন্য খাইতে পারতেছো। কোরআনওয়ালারা যতদিন থাকবে ওদের ওসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়াইবে। কোরআনওয়ালারা যদি এই দেশে না থাকতো তোমাদের মতো সন্ত্রাসদেরকে আল্লাহ তাআলা অনেক আগেই না খায়া মারতো। কথা কয় না? কোরআনওয়ালারা আছে বিদায়, আল্লাহওয়ালারা আছে বিদায় তোমাদের মতো চাঁদাবাজরা খেয়ে এখনো বেঁচে আছে। মুসলমান আসেন সামনের দিকে চলি। নবী কালেমার দাওয়াত দেয়। আপনাদের মনে আছে নাকি বলছিলাম কাফের বেঈমান হয়ে আবু জেহেল আবু লাহাবের মাথা কি হয়ে যায়? আস্তে আস্তে করে গরম হয়ে যায়। মাথা যখন গরম হয়ে গেল ঘোষণা দিয়ে দেয়, কে পারবে রে ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে, চিরদিনের জন্য হত্যা করে দিতে পারবে? আবু জেহেল বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি মাথা কাল্লাটা কেটে আমার হাতে এনে দিতে পারো, সর্বোচ্চ মাপে মানের পুরস্কার তার হাতে আমি দিয়ে দেব। উমার দাঁড়ায় গেলেন। হযরত উমার তখন ইসলাম গ্রহণ করে নাই। হযরত উমার তখন ঈমান আনে নাই, দাঁড়ায় গেলেন। আবু জেহেলকে বলে, জাহাপনা আপনার পুরস্কারটা ধরার জন্য আমি উমার পারব। উমার সবচেয়ে সাহসী বীর মুজাহিদ। আবু জেহেল একবার চিন্তা করে এটা উমারের দ্বারাই সম্ভব। উমার যদি মনে করে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা কেটে নিয়ে আসবে তাহলে পারবে। আবু জেহেল বলে, উমার পারবে কি তাই? বলে, হ্যাঁ পারবো। তাহলে আর দেরি করো না, দৌড়ায় চলে যাও, তাড়াতাড়ি করে কাল্লাটা কেটে আমার কাছে নিয়ে এসে দাও। উমার খাপ থেকে তলোয়ার বের করে নিয়ে দৌড়ায়। একটু জবান খুলে বলেন তো, উমার যে খাপ থেকে তলোয়ার বের করে নিয়ে দৌড়ায় কার কাল্লা কাটার জন্য? আরো জোরে, আরো জোরে। আমার নবীর কাল্লা কাটার জন্য। উমার বিশ্ব নবীর কাল্লা কাটবে আর আমার আল্লাহ আসমান থেকে তাকায় তাকায় দেখবেন। কথা বলেন তাই কি? উমার কাল্লা কেটে নিয়ে আসবে আর আমার আল্লাহ তাকায় তাকায় শুধু দেখবেন, কোনো ব্যবস্থা নেবে না। এমনটি কখনো হতে পারে? উমার দৌড়ে যায়, কাল্লা কাটার জন্য হানপান করে যায়, গা হাফসায় গিয়েছেন। রাস্তার ভিতরে নাইম নামে যুবকের সাথে দেখা হয়ে যায়। কি নামটা বললাম? নাইম নামে যুবকের সাথে দেখা হয়ে যায়। নাইম নামে যুবক বলে, উমার এত তাড়াহুড়া করে দৌড়ায় কোথায় যাও? বলে, এখন কোনো কথা নেই, পরে তোমার সাথে কথা হবে। যুবকটি দৌড়ায় গিয়ে সামনে দাঁড়াইছে। আমি কি শুনতে পারি? কোথায় যাবে? কোন জায়গায় যেতে চাও? আমি কি শুনতে পারি? হাত বাঁধায় দিয়েছেন। উমার বলে, যুবক রে, আমাকে বিরক্তি করবে না, ডিস্টার্ব করবে না, তাড়াতাড়ি করে আমারে তুমি ছেড়ে দাও। কোথায় যাবে আমি কি জানতে পারি না? আগে মুহাম্মাদের কাল্লা কাটবো, তারপরে তোমার সাথে কথা বলবো। নাইম নামে যুবকটি বলে, ও উমার, নবীর কাল্লা কাটবে, আপত্তি নেই। তার আগে আমি তোমাকে বলতে চাই রে উমার, আগে নিজের ঘরটা তুমি সামলাও। আরো জোরে বলা যায় কি মারহাবা?
আজকে আপনার আমার দেশের দিকে তাকান, অত দূর যাওয়া লাগবে না, আপনার কাহালুর দিকে তাকান, কত হুমকি ধামকি চলছে। ইসলামের পক্ষে যারা দৌড়ায়, কোরআনের পক্ষে যারা রায় দিতে চায়, তাদেরকে কত হুমকি ধামকি দেয়, কত হুমকি ধামকি, কত ভয় ভীতি দেখায়। আমি বলি ভয় ভীতি পরে দেখান, আগে নিজের দলটা সামলান। নিজের দলই আপনি সামলাইতে পারেন না। এক একটা ইউনিয়নের ভিতরে আপনার দলের 3টা 4টা গ্রুপ, 2-3টা কমপক্ষে গ্রুপ, এত দলাদলি নিজের দলের ভিতরে। একটা দলের এত নেতা, কোন নেতা কোন নেতাকে মেনে নিতে পারে? ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা আন্দোলন করে, একটাবার তাকায় দেখেন তো তাদের ভেতরে কোনো দলাদলি মারামারি আছে? যখন আপনার এলাকায় ঘোষণা করেছেন, মরহুম অধ্যক্ষ তাইব আলী হুজুর ইন্তেকাল করার পরে যখনই আর একজনের নাম ঘোষণা করেছেন, কত জাদরেল নেতা কাহালু নন্দী গ্রামের সাথে সাথেই আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়েছেন। কোনো মারামারি নাই, কোনো ফালাফালি নাই, কোনো দলাদলি নেই, কোনো পিটাপিটি নেই। তার মানে এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম, এটাই হলো কোরআনের দল, যেখানে কোনো মারামারি নেই, নেতা হওয়ার কোনো চিন্তা নেই। এক কাতারে এক দলে মিলে কাজ করে, কাঁধে কাঁধ মিলায়া কাজ করে, যারে নেতা বলে ঘোষণা করে সাথে সাথে সবাই মেনে নেয়। চিৎকার মেরে বলা যায় কি মারহাবা? নাইম নামে যুবক বলে আগে ঘরটা সামলাও। উমার বলে ঘরটা সামলাও মানে কি? খোলা মেলা আমাকে বলে দাও। বলে না। ওমর বলে কাল্লা কাটতে চেয়েছিলাম নবীর, এ যুবক, যদি তুমি আমাকে খোলা মেলা বলে না দাও, নবীর কাল্লা না কেটে তোমাকে আমি কাল্লা কেটে দেব। নাইম নামে যুবক বলে উমার এত রাগী, উমার যদি রেগে যায় তাহলে সত্যি সত্যি কাল্লা আমার কেটে দিতে পারে। জীবনের মায়ায় যুবকটি বলে উমার রে, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি তোমার যেটা দুলা ভাই, যারে তুমি কাল্লা কাটতে যাও, ওই নবীর হাতে হাত রেখে বায়াত পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? মারহাবা মারহাবা। উমারের মাথা, পা থেকে মাথায় রক্ত উঠে গেল। এটা কেমন করে সম্ভব? কিভাবে সম্ভব? মেনে নেওয়া যায় না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। কেমন করে হতে পারে আমার বোন, আমার দুলা ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর সেই নবীর কাল্লা যদি আমি কেটে দেই, লোকেরা বলবে নবীর কাল্লা কেটেছ, তোমার বোনকে সামলাইতে পারো নাই। ওমর চিন্তা করে আমি কাল্লা কাটবো নবীর পরে, প্রথমেই কাল্লা কাটবো, আমি প্রথমে কাল্লা কাটবো আমার বোন ফাতেমা, আমার ভগ্নিপতি, আমার দুলা ভাইয়ের। আল্লাহ বলে জিব্রাইল রে, ও জিব্রাইল, কাল্লা কাটতে চেয়েছিল আমার নবীর, এবার কাল্লা কাটতে গেল কার? তাকায় দেখো। জিব্রাইল বলে আল্লাহ, কাল্লা কাটতে চেয়েছিল নবীর, এবার কাল্লা কাটতে গেল এবার তার বোন আর দুলা ভাইয়ের। আল্লাহ বলে জিব্রাইল, খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। আমার দেশের লোকেরা বলে খেলা হবে, খেলা হবে। আলেম ওলামাদের খেলা সবচাইতে বড় খেলা। নবীদের সাথে কেউ খেলতে আসতে পারবে না, নবীর সাহাবীদের সাথে কেউ খেলতে পারবে না। বাংলার জমিনেও লেখে রেখে দাও, আলেম ওলামার সাথে যদি কেউ খেলতে চাও খেলতে পারবে না। আলেম ওলামাদের হাতের সাথে হাত আছে কার? চিৎকার মেরে বলতে হবে কার?